আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের একটা নতুন জায়গায় নিয়ে এসেছি। এটা বেউলি লক্ষিন্দ্রের বাসর ঘর বা গোকুল মেদ নামে পরিচিত। যদিও রূপকথার সেই গল্পের সেই বেউলি লক্ষিন্দ্রের বাসর ঘর কিনা তার কোনো দালিলিক প্রমাণ নেই, কিন্তু এটার যে একটা ঐতিহাসিক স্থান তাতে কোনো সন্দেহ নেই। এটা বগুড়াতে অবস্থিত। বগুড়া শহর থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত এবং ঐতিহাসিক মহাস্থানগড় থেকে 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। প্রায় 1 ঘন্টা আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে ঝলমলে রোদ উঠেছে। বৃষ্টির পরে ঝলমলে রোদ এই সবুজ ঘাসের উপর পড়ে খুব সুন্দর লাগতেছে, আকর্ষণীয় একটা পরিবেশ সৃষ্টি করেছে। চলুন একটু ঘুরে দেখা আপনাদের। এখানে বসার জায়গাও আছে। এটা তো বর্ষার সিজন, এজন্য ঘাসগুলো সবুজে ভরে উঠেছে এবং তারপর বৃষ্টির পরে রোদ। বুঝতেই পারছেন পরিবেশটা কীরকম সৃষ্টি হয়েছে। বিকালের সোনালি রোদ ঘাসের উপর পড়ে খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে। ধারণা করা হয় এটা কোনো বৌদ্ধ উপাসনালয় ছিল। পাল শাসন আমলে কোনো এক রাজা এটা নির্মাণ করে থাকতে পারে, অথবা এটা যখন পুণ্ডের রাজধানী ছিল প্রায় 2500 বছর আগে, তখন এটা নির্মিত হতে পারে। তবে এর কোনো সঠিক ঐতিহাসিক দলিল নাই, তাই আপনাদের বলতে পারলাম না। করে লাগছে পানি দিয়ে দামো এক দুটা দেবে তার ভিডিও লাগলো ফাঁকা সেটি যায়। আইডি ভালো লাগছে আইডি এই যে উপরে তাহলে একটু এখানকার
এদিক এমনি থেকে শুরু করি আর দেখা যায়। করতে শুরু করি এবার উপরে উঠা যাক। উপরে উঠে এসেছি, উপরে ভিউটা এরকম। আমি দেখিনি ঘুরে গেছে মাঠে ধন্যবাদ দর্শক। চলো